ইনজুরি আর নেইমার ওতপ্রোতভাবে জড়িত, এটা তো আমরা এক কথায় বলতেই পারি। তবে অনেক শক্তিমত্তা দেখিয়ে বলুন বা অনেক গোল করে বা ম্যাচ খেলেই আসলে তিনি ব্রাজিলের স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমার। সেক্ষেত্রে 14 তারিখে মরক্কোর বিপক্ষে ম্যাচে জ্বলে উঠতে পারবেন, আর সেই ম্যাচের প্রেডিকশনই বা কি হতে পারে? আসলে নেইমার 14 তারিখে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে এখনও কিন্তু শতভাগ নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। শুরুতে আমরা জেনেছিলাম যে তিনি হয়তো ফিট হতে কিছুটা সময় লাগবে, হয়তো প্রথম ম্যাচটা তিনি মিস করতে পারেন। পরবর্তীতে আমরা একটা রিপোর্ট দেখেছি যে তার প্রোগ্রেস খুব ভালো হচ্ছে, কিন্তু এক্স্যাক্ট তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে ডাউট আছে, এবং আমার মনে হয় খেললেও হয়তো তিনি স্টার্টার হবেন না, সাবস্টিটিউট হিসেবে নামতে পারেন বলে আমার ধারণা। আমরা একটু একটা কার্ড দেখাতে চাই, দেখিয়ে আলোচনাটা করতে চাই যে আসলে আমার মনে হয় এই ব্রাজিল টিমটা নেইমারের উপর নির্ভরশীল নয়, একক নেইমারের উপর তারা কখনোই নির্ভর করবে না। আমরা যেমনটা বলছিলাম, ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে, এবং আমার মনে হয় এই ম্যাচটাই ব্রাজিলের টেম্পো নির্ধারণ করে দিবে যে এই বিশ্বকাপে তারা কেমন পারফরমেন্স করবে। আমি এটা বলছি না যে মরক্কোর বিপক্ষে তাদের বড় জয় পেতে হবে, মরক্কো খুবই একটা ভালো দল, গত ওয়ার্ল্ড কাপে তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে। এই ম্যাচে যদি ব্রাজিল ভালো করতে পারে, জয় পেলে তো দারুণ, ড্র করে যদি তারা খেলার মধ্যে যদি সেই পজিটিভ ইন্টেন্টটা দেখাতে পারে, আমার মনে হয় সেটা ব্রাজিলের একটা টোন সেট করে দেবে। এবং আমার মনে হয় ব্রাজিলের আক্রমণী মূল শক্তি অবশ্যই নেইমারকে আমি এক্স ফ্যাক্টর হিসেবে রেখেছি। নেইমারের যে নাম এবং তার যে স্কিল, তিনি নাম্বার 10 হিসেবে খেলবেন, অবশ্যই মেইন স্ট্রাইকার হিসেবে খেলবেন না, হয়তো ফলস নাইন হিসেবে খেলবেন। নেইমার যদি তার ঝলকটা দেখাতে পারে, তার কাজটা তিনি ঠিকঠাক করতে পারে, অবশ্যই ব্রাজিল এই বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন দেখতে পারে। নেইমার ছাড়াও আমরা যদি দেখি ভিনিসিয়াস জুনিয়র আছেন, আমরা যদি সেই সাথে দেখি গ্যাব্রিয়েল মার্টিনেলি আছেন, রাফিনিয়া আছেন, এবং তাদের স্ট্রাইকার এখন বিশ্বমানের আসলে সেইভাবে নেই, তবে এন্ড্রিক খুব ভালো, ম্যাথিউয়াস কুনিয়ার মতো স্ট্রাইকার আছে। আমার মনে হয় ব্রাজিলের আক্রমণ তাদের মূল শক্তি, তবে দুর্বলতা আমি ফুল ব্যাক বলবো, তাদের রাইট ব্যাক এবং লেফট ব্যাক এই দুইটা পজিশনেই কিন্তু আগের মতো সেই শক্তিটা নেই। আমরা যেমন দেখেছিলাম যে দানি আলভেজ এবং মার্সেলো একসাথে যখন খেলতেন, এছাড়া রবার্টো কার্লোস কাফুর যেই পার্টনারশিপটা ছিল, সেই মানের কোনো আসলে ভালো তাদের ফুল ব্যাক নেই, যেটা ব্রাজিলকে আমার মনে হয় একটা বড় দুর্বলতা। তারা কার্লো অ্যাঞ্চেলোতি রিয়ালের যেই তার ট্যাকটিক আছে যে কাউন্টার অ্যাটাকে গিয়ে তারা ডিফেন্ড করবে, রয়ে শয়ে থাকবে, যখন একটা সুযোগ পাবে কাউন্টার অ্যাটাকিংয়ে যাবে। তো কাউন্টার অ্যাটাকিংয়ের ক্ষেত্রে সব সময় কিন্তু ফুল ব্যাকটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হয় ব্রাজিলের রাইট ব্যাক এবং লেফট ব্যাক বিশ্বমানের না হয় এটা তাদের ভোগাতে পারে, আনলেস কার্লো আনচেলোতি যদি ডিফারেন্ট কোনো টেকনিকে মাঠে না নামে। একদমই তাই। ব্রাজিল ভক্তদের আসলে একটাই আশা থাকবে, এবার যেন আসলে হেক্সা মিশনটা জয় হোক।